কিছু পরে এই গরমের জন্য রান্না বান্না করতে ভালো লাগে রে, তবু বলি রান্না তো করতেই হবে। যাই হোক নুন ঝাল দিয়ে নেড়ে নিই, নেড়ে নেড়ে করে নিই। দেখো না গরিব ঘরে আর কি রান্না হবে, নুন ঝাল তেল দে, টমেটো দে, পেঁয়াজ দে, কষকে নিচ্ছি। কষকে নিয়ে বেশ করে কষকে নিয়ে আর এই জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে ফের আবার কষকেছি যতক্ষণ না তেল ছাড়ে ওকে কষকে আজকে ওরা সব তেল আমি বের করে নেবো। তারপরে যে দেখলো তেল ছেড়ে দিয়েছে, ঝপাস করে ওরা আবার জল ঢেলে দেবো একেবারে। জল ঢেলে দিয়ে দেখো না কি রান্না করি। গোটাকত পুকুরের মাছ ছিল, সেই মাছটা আমি একেবারে ঝোল দিয়ে চুপকে তাকে খুঁতিতে খুঁচে দেখে না টমেটোগুলো এখন বলের মতো যেন ফুলে উঠেছে। দেখো ও মা গো মা, বলি বল না টমেটো আমি বুঝতে পারিনি। এই মাছের মাথাটা শালা আমি খাবো আর কাউকে দেবো নি। ও বাবা দেখি নুন হয়ে গেছে, তারপর দেখি চিনি নে গোটা কথা ছড়কে দিত। গরিব ঘরে প্লাস্টিকে চিনি থাকে, কোথায় আর রাখবো। তারপরে দেখো কি সুন্দর বানিয়েছি, যাও মাও করে দেখো না কি সুন্দর মাছের ঝালটা কালার হয়েছে। তারপরে বলি ঝিঙ্গাগুলোর জন্য বলতেছে আমাকে কখন রান্না করবি, আমাকে কখন রান্না করবি তুই, হারে কখন আমাকে রান্না করবি। বলে এই তো আমি এসে গেছি, দাঁড়া না। তারপর দেখি না সর্ষের তেল শেষ হয়ে গেছে, গরিব ঘরে আর কি হবে বলো তো। এই দেখি রেফাইন তেল আছে বলে রেফাইন তেল দিয়েই করে দিই। তারপরে কী করবো, একটা শুকনো লঙ্কা ফোটন দিয়ে দিলাম, তারপরে গোটা কথা নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে জাউ মা করে নেড়ে চেড়ে নিলাম। আমার বাবা অত রান্না বান্না ধৈর্য নি, কী করি বলো তো, জাউ মা করে রান্না করিনি বাবা, আমি অত ভালো রান্না বান্না পারিনি বাবা। তারপরে গোটা কথা চিচিঙে নিয়ে ঢেলে দেবো ওতে। জাউ মা করে নেড়ে জল ঢেলে দিতে পারলে বাঁচি বাবা। এই গরমে রান্না করতে করতে কবার পাখার তলায় গিয়েছি তার ঠিক নেই। এই দেখো না জাউ মা করে নেড়ে তারপরে এই ঝপাস করে জল ঢেলে দিয়েছি। দিয়ে এই চাপা দিয়ে দেবো, দিয়ে ঘরে চলে গেছি ফ্যানের তলায় বসে থাকবো। এই দেখো আমার রান্না হয়ে গেছে।